Lesson 4, Managing the Database Instance. Database startup and shutdown credentials. আপনি ডাটাবেসটা স্টার্ট আপ করবেন, শাটডাউন করবেন। আমরা তো আগেই বলে এসেছি ইনস্ট্যান্স ম্যানেজিংয়ের জন্য কয়েকটা টুলসের কথা বলে এসেছি। একটা ছিল এন্টারপ্রাইজ ম্যানেজার, আর একটা আমরা কমান্ড লাইনের কথা বলেছি। তো এন্টারপ্রাইজ ম্যানেজার থেকেও আপনি ডেটাবেসটাকে স্টার্ট আপ শাটডাউন করতে পারবেন। এন্টারপ্রাইজ ম্যানেজার সম্পর্কে আমি কিছু আলোচনা বলে আসছিলাম। যদি ডেটাবেস স্টার্ট আপ থাকে তাহলে এন্টারপ্রাইজ ম্যানেজারে আপনি এন্টারপ্রাইজ ম্যানেজারের হোম পেজ দেখতে পারবেন, যেটাকে ডেটাবেস হোম পেজ বলছি। যদি ডেটাবেস শাটডাউন থাকে তাহলে আপনি স্টার্ট আপের অপশন দেখতে পাবেন। তো এন্টারপ্রাইজ ম্যানেজার রানিংয়ের জন্য আপনাকে অবশ্যই লিসেনারটাকে আপ করে রাখতে হবে। স্টার্টিং আপ অ্যান ওরাকল ডেটাবেস ইনস্ট্যান্স। কিভাবে আপনি এন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করে ওরাকল ডেটাবেসটাকে স্টার্ট করবেন, এখানে কয়েকটা স্টেপের কথা বলেছে, 1 2 3 4 5 দিয়ে স্টেপগুলো। চলেন আমরা এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে এটা দেখে আসি। আচ্ছা, আপনি বলতেছেন যে লিসেনার অ্যাপ রাখতে হবে এন্টারপ্রাইজ ম্যানেজার চালাইতে হলে, তাই না? জি জি। তাহলে তো কমান্ড লাইনেও তো যদি কমান্ড লিখতে হতো সেটার জন্য তো লিসেনার অ্যাপ প্রজেক্ট হবে, তাই না? লিসেনার আমরা বলেছিলাম নন লোকাল ইউজারের জন্য লিসেনার ম্যান্ডেটরি। আপনি যদি লোকাল মেশিন থেকে ডেটাবেজে কানেকশন নেন তাহলে লিসেনার লাগবে না, কিন্তু এন্টারপ্রাইজ ম্যানেজারের জন্য লাগবে। আর আমার পিসিতে ওরাকল সার্ভার আছে, এই পিসি ব্যতীত অন্য কোনো পিসি থেকে এই ওরাকল সার্ভারে কানেকশন নেওয়ার জন্য লিসেনার আপ থাকা ম্যান্ডেটরি। বুঝতে পারছেন এবার বিষয়টা? এটা যদি মানে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ থাকে তাইলে মানে করে নিতে হবে, আপ করে নিতে হবে। হ্যাঁ, এটা নেটওয়ার্কের মাধ্যমে হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, যেভাবেই হোক লিসেনারটাকে আপ করে নিতে আপ করে নিতে হবে। আর লোকাল মেশিন হইলে শুধু মেশিন একই মেশিনেই হলে জি একই মেশিনের তো দরকার নাই। না, একই মেশিনের দরকার নাই, তবে এন্টারপ্রাইজ ম্যানেজারের ক্ষেত্রে দরকার আছে। ও আচ্ছা আচ্ছা, এন্টারপ্রাইজ ম্যানেজারের ক্ষেত্রে দরকার আছে। জি জি। আর ও যদি মানে কম্পিউটার মানে মানে সার্ভার বা একটু দূরে যদি কোনো কানেকশন থাকে তখন লিসেনারটা আপ করে নিতে হবে হ্যাঁ, লোকাল মেশিন। ডিফারেন্ট কম্পিউটার, মানে সার্ভার যেটা আছে, ডিফারেন্ট কম্পিউটার। হ্যাঁ, এটা ছাড়া অন্য ডিফারেন্ট যে কোনো কম্পিউটার থেকে কানেকশন নিতে হলেই, আর এন্টারপ্রাইজ ম্যানেজারের ক্ষেত্রে সেম কম্পিউটার লিসেনার আপ করে নিতে হবে। একটু সিএমডিতে যাই। লিসেনারের স্ট্যাটাসটা একটু দেখে যাই। ওকে, আমার লিসেনার রানিং আছে।
command successfully completed is a listener alias version start date এটসেট্রা সে ওকে বলছে, সে সব কিছু খুঁজে পেয়েছে। এখন আমি স্টার্ট বাটন থেকে ডেটাবেস কন্ট্রোল লিসেনারটা আমাদের আপ আছে, যার কারণে আমাদেরকে এন্টারপ্রাইজ ম্যানেজারে কানেকশন নিতে দিয়েছে। এখানে দেখেন আমার ডেটাবেস স্টার্ট আপ আছে, যার কারণে আমি ডেটাবেস হোম পেজ পেয়েছি। স্ট্যাটাস আপ, এটা হচ্ছে আপ সাইন, ডেটাবেস এখন আপ অবস্থায় আছে। আপনি চাইলে এই ডেটাবেসটাকে শাটডাউন দিতে পারেন এখান থেকে, এই কমান্ডের মাধ্যমে। এখানে এই বাটন প্রেস করে। কিভাবে আপনি শাটডাউন দিবেন যাই আমরা একটু, এখানে তো 5টা স্টেজ দেখিয়েছে, স্টেজগুলো অ্যাপ্লাই করে আমরা একটু সামনের দিকে যাই। শাটডাউন, এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে ডেটাবেস শাটডাউন দিতে গেলে আপনাকে হোস্ট ক্রেডেনশিয়াল এবং ডেটাবেস ক্রেডেনশিয়াল দুটাই ইউজ করতে হবে। এখানে বলে ইউজার নেমটা ইয়ে করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন হোস্ট ক্রেডেনশিয়াল এন্ড ডেটাবেস ক্রেডেনশিয়াল দুটা ইউজ করতে হবে। এই যে আপ সাইন, আপ সাইন হচ্ছে এটা, আর ইনস্ট্যান্স ডাউন সাইন। যদি আপ থাকে তাহলে বাটন থাকবে হচ্ছে শাট ডাউনের জন্য, যদি ইনস্ট্যান্স ডাউন থাকে বাটন থাকবে স্টার্ট আপের জন্য। আচ্ছা, এখানে আমি আমার হোস্ট নেম প্রোভাইড করি, পাসওয়ার্ড ডেটাবেস সিএসএসডিবিএ পাসওয়ার্ড দিলাম, ওকে। পাসওয়ার্ড তো সেম না? হ্যাঁ, পাসওয়ার্ড তো আমরা ডেটাবেস ইনস্টলের সময় যে পাসওয়ার্ডটা দিয়ে এসেছি, SYS কানেক্ট অ্যাজ এ সিএসডিবি হিসেবে আপনাকে কানেকশন নিতে হবে, ওকে। উপরেরটা দিয়েছি আমার পিসির নাম আর হচ্ছে যে পিসির পাসওয়ার্ড সেটা। ও যে ওই আমার পার্সোনাল কম্পিউটারের উপর যে ইয়াটা আছে ওটার নামটা। হ্যাঁ, ডেটাবেজের যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলোর কথা সে এখানে বলেছে। আর এখানে হচ্ছে সে এসকিউএল কমান্ডটা দেখাচ্ছে স্টার্টআপ, কারণ আমার ডেটাবেস তো শাটডাউন হয়ে গেছে। এখন এই শাটডাউন ডেটাবেসটাকে স্টার্টআপ দেওয়ার জন্য হচ্ছে স্টার্টআপ। আমরা ইয়েস দেই, দেখেন এই কারেন্ট স্ট্যাটাস কিন্তু শাটডাউন দেখিয়েছে, খেয়াল করেছেন? কারণ আমি যে শাটডাউন অপারেশন চালিয়েছিলাম সেটা সাকসেস হয়েছে। এখন আপনি চাইলে স্টার্টআপ করতে পারেন, স্টার্টআপ ডেটাবেস ইন ওপেন মোডস, ইয়েস। ডেটাবেস দেখেন এখন কি হয়েছে, আপ হয়েছে। এটা আপনার বোঝার জন্য দেখাচ্ছি আর কি। এক্সিট, ইন্টারফেস ম্যানেজার থেকে বের হলাম, এসকিউএল প্লাস
নো লগ। এখানে ডেটাবেসটা এখন দেখেন ওপেন ওপেন দেখাচ্ছে না? হুম ওপেন দেখাচ্ছে এই কারণে আমরা যখন শাটডাউনের অপশন পেয়েছিলাম ওটা ওপেন হয়েছে, এন্টারপ্রাইজ ম্যানেজার দিয়েও কি হয়েছে, ওপেন হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি শাটডাউন দিয়ে তারপরে ওপেনে যাই। শাটডাউন ইমিডিয়েট, তখন এন্টারপ্রাইজ ম্যানেজার কি বলে? আমাদের কিন্তু সবচেয়ে ফ্লেক্সিবল অপশন হচ্ছে কমান্ড লাইন ইউজ করে স্টার্ট আপ শাটডাউনের জন্য কাজ করাটাই বেটার, বুঝতে পারছেন? মানে কারণ এন্টারপ্রাইজ ম্যানেজার হচ্ছে ইয়েটাই ভালো, কি জানি বলে, কমান্ড লাইন। আমার লাইনটা ভালো। এখানে দেখেন ডেটাবেসটা এখন কি শাটডাউন অবস্থায় আছে না? জি আচ্ছা, ডেটাবেসটা এখানে শাটডাউন অবস্থা আছে। এখন আমি এন্টারপ্রাইজ ম্যানেজারটাকে কল করি। এন্টারপ্রাইজ কল করতে হলে তো ইয়েতে যেতে হবে না? এটা দেখতে হবে ডেটাবেস কন্ট্রোল, স্টার্ট বাটন থেকে ডেটাবেস কন্ট্রোলে গেলাম। এখন সে কি বলছে? সাইট তো সে রিচই করতে পারছে না। রিচ করেছে। এখন কি বলছে? ইনস্ট্যান্স ডাউন, স্ট্যাটাস ডাউন দেখাচ্ছে না? আচ্ছা, এখন আপনি এখানে কি অপশন পাচ্ছেন দেখেন, স্টার্ট আপ। তখন শাটডাউনের অপশন পেয়েছিলেন না? জি আচ্ছা, এবার আমরা এখান থেকে স্টার্ট আপ দেই। এখানেও স্টার্ট করতে এবং ডাউন করতে দুটার জন্যই কি লাগবে? ক্রেডেনশিয়াল লাগবে। দুই ধরনের ক্রেডেনশিয়ালই লাগবে, হোস্ট ক্রেডেনশিয়াল এন্ড ডেটাবেস ক্রেডেনশিয়াল। ওকে, এখন ওই স্টার্ট আপের স্টেজগুলোও সে দেখাবে তখন যেরকম দেখাইছিল। এখন আপনার ক্লিয়ার হওয়ার জন্য আমি আবার এই জায়গাটা থেকে আসছি আর কি। এই যে এখানে দেখেন আমি ইয়েস দিলে সে কি করবে? স্টার্ট আপ ওপেন মোডে চলে যাবে, স্টার্ট আপ ডেটাবেস ওপেন মোডে চলে যাবে আমি যদি ডিফল্ট ইয়েস দেই। আচ্ছা, আর এখানে অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশনে দেখেন এখানে স্টার্ট দ্য ডাটাবেস, মাউন্ট দ্য ডাটাবেস, ওপেন দ্য ডাটাবেস। আচ্ছা ভাই, আমরা এই যে ডাটাবেসের যে মোডটা এখান থেকে একটা জিনিস শিখে যেতে আমরা, মানে ডাটাবেসকে আমরা তিনটা মানে মোডে নিয়ে যেতে হয়। একটা হলো স্টার্ট, একটা হলো ওপেন, আর একটা হলো মাউন্ট আর ওপেন। আমি এটা নিয়ে একটু পরে ডিটেলস আপনাকে বলবো যে এখান থেকে যাওয়ার পরে। আচ্ছা, এখানে দেখেন কিন্তু সে এখানে যে অপশন দেখে আমি বুঝছি যে ডেটাবেসের কয়েকটা স্টেজ আছে, এটা তো শিওর। আপনি চাইলে এই যে দেখেন এখানে যে কোনো আমি বললাম যে মাউন্ট দ্য ডেটাবেস, ওকে, আমি এখানে ওকে প্রেস করলাম। এখন দেখেন সে কি বলছে, অপারেশন স্টার্ট আপ ডেটাবেস ইন মাউন্টেড মোড। এর আগে কিন্তু ডিফল্ট ওপেন মোডে ছিল সে। আচ্ছা, এর আগে আমি আপনাকে এসকিউএল স্টার্ট আপের কমান্ডটা দেখিয়েছি, এখানে শো এসকিউএল। এখানে কি বলছে? স্টার্ট আপ মাউন্ট, বুঝতে পারছেন? তাহলে এই এন্টারপ্রাইজ ম্যানেজার থেকেও আমরা কাজগুলো করতে পারি। আমি আবার অ্যাডভান্স অপশনে গিয়ে ওপেনে চলে গেলাম, ওপেন, ওকে। আমি এখন ইয়েস করছি, ইয়েস। ডেটাবেস স্টার্ট আপ ইজ ইন প্রোগ্রেস, একটু সময় নিবে সে। এখন আপনি এখান থেকে দেখতে পারেন
যে আপনার আমরা কিন্তু এখানে শাটডাউন অবস্থায় ছিলাম, এখানে কি অবস্থা, শাটডাউন অবস্থায় ছিলাম না। আপনি সিলেক্ট করে মোডটা দেখেন, সিলেক্ট স্ট্যাটাস ফ্রম দি ইনস্ট্যান্স। বলছে ওরাকল ইজ নট অ্যাভেলেবল, দ্যাট মিন্স কি ডেটাবেজ এখন শাটডাউন অবস্থায় আছে, যার কারণে সে এই সিলেক্ট স্টেটমেন্ট ইনস্ট্যান্স এখনো স্টার্টই হয় নাই, যার কারণে এই সিলেক্ট স্টেটমেন্ট সে মানে রান করতে পারছে না। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে স্টার্ট আপ করি, স্টার্ট আপ। এখানে আপনি যদি স্টার্ট আপের পরে কিছু না লিখেন তাহলে সেই স্টার্ট আপ করে কোথায় যাবে, ওপেনে যাবে। আর যদি যেই তিনটা স্টেজ আছে আমরা ধরছি, একটা হচ্ছে নো মাউন্ট, একটা হচ্ছে মাউন্ট, এটা হচ্ছে ওপেন। এখন আমি যদি স্পেসিফাই করে দেই তাহলে আমি নো মাউন্ট বা মাউন্ট যে কোনো জায়গায় যেতে পারবো। আমি কোনো কিছু স্পেসিফাই করে না দিয়ে ডিরেক্টলি ওপেন মোডে চলে যাচ্ছি। এই যে ইনস্ট্যান্স এখন কি হয়েছে, স্টার্ট হয়েছে। তাইলে যখন ইনস্ট্যান্ট শাটডাউনে থাকতেছে তখন ডাটাবেজের সাথে যোগাযোগটা পুরোপুরি কমিউনিকেশনটাই বন্ধ হয়ে যাইতেছে। এই যে এখন সে কি করেছে, মাউন্ট করেছে। দেখেন তাইলে এখানে স্টার্ট হইতে কয়টা স্টেজ গেল, একটা হচ্ছে কি ইনস্ট্যান্স স্টার্টেড, হ্যাঁ, আরেকটা হচ্ছে ডেটাবেস মাউন্টেড। শাটডাউনের পরে আপনি তিনটে স্টেজ পাচ্ছেন, শাটডাউন সহ চারটা। একটু সময় নিতেছে মনে হয় না? একটু সময় নিচ্ছে। এই যে ওপেন, এই যে ডেটাবেস ওপেন। ওকে, প্রথমে সে মাউন্টে প্রথমে স্টার্ট করলো, তারপর মাউন্টে গেল, তারপর ওপেনে গেল। হ্যাঁ, তার মানে ফার্স্ট হচ্ছে ইনস্ট্যান্সটাকে সে স্টার্ট করেছে। স্টার্ট করলে কি কি হয় সেটা আমরা ওই যে ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ফাইল পড়ানোর সময় বলেছিলাম। স্টার্ট করলে বা আবার স্ট্রাকচারও বলেছিলাম, এই মেমোরি অ্যালোকেট করে, ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো রান করে, মনে আছে আপনার? মনে থাকার এগুলো কথা। সবগুলো সে মেমোরিতে মানে ইয়ে করে নিল, এত বাইট করিও এত সেই সে ফিক্স করে নিছে। এই স্টার্ট আপে সে কি করেছে, মেমোরিগুলো অ্যালোকেট করে নিয়েছে। তারপরে হচ্ছে মাউন্টে গেছে, মাউন্টে যাওয়ার সময় সে কী করেছে, ওই যে প্যারামিটার ফাইলে যেই প্যারামিটারগুলোর কথা বলেছে, বিশেষ করে কন্ট্রোল ফাইলের কথা, সেই কন্ট্রোল ফাইলটা সে রিড করেছে। কন্ট্রোল ফাইলে প্যারামিটার ফাইলে কন্ট্রোল ফাইলের যে লোকেশনটা দেওয়া আছে সেই লোকেশনে কন্ট্রোল ফাইলটা আছে কিনা সেটা দেখে সে মাউন্ট করেছে। তারপরে কন্ট্রোল ফাইলে আছে ডেটা ফাইলগুলোর লোকেশন, তারপরে ওপেন করার সময় সে দেখছে ডেটা ফাইলগুলো ঠিকঠাক আছে কিনা, একটা রিডলগ ফাইল অনলাইন আছে কিনা দেখে তারপর সে ওপেন করেছে। ওকে, এখন দেখেন ইনস্ট্যান্স কি ওপেন মোডে আছে। আমরা শাটডাউন স্টার্ট আপ ক্রেডেনশিয়ালে ছিলাম, এন্টারপ্রাইজ ম্যানেজারের কথা তো বললাম। এবার আসেন ডেটাবেসটা স্টার্ট আপ করতে যে কয়েকটা স্টেজ আছে, সেই স্টেজগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। স্টার্টিং আপ অ্যান ওরাকল ডেটাবেস ইনস্ট্যান্স, এখানে মূলত নো মাউন্ট স্টেজের আলোচনা করবে আর কি। একটা ডেটাবেস যদি শাটডাউন অবস্থায় থাকে, ইমিডিয়েট আমরা যদি শাটডাউনে যাই, আমরা শাটডাউন থেকে আসবো আর কি। এখানে বলছে একটা ডেটাবেস যদি শাটডাউন থাকে, শাটডাউন অবস্থা থেকে সে ইনস্ট্যান্সটা স্টার্টিং আপ করতে যে কয়টা স্টেজ তাকে পার করতে হয়, সেই স্টেজগুলোর মধ্যে রয়েছে নো মাউন্ট, মাউন্ট, তারপর হচ্ছে ওপেন।
তারপর মানে হলো যে শাটডাউন আছে, শাটডাউন থেকে স্টার্ট আপে যাবে, হ্যাঁ, সেই স্টেজ গুলো আস্তে 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 একটা একটা করে যাবে। হ্যাঁ, একটা একটা করে যাবে। তো এখানে আমরা একটু ডিটেলসে যাব। ডিটেলসে হচ্ছে যে সে যে প্রত্যেকটা স্টেজ ওভারকাম করছে, এই স্টেজগুলো ওভারকাম করতে সে কি কি কাজ করছে, কি কি ফ্যাসিলিটিস আমাকে দিচ্ছে, সেগুলো একটু দেখে যাব। হ্যাঁ, এখন আমি শাটডাউন অবস্থায় আছি, অরাকল ইনস্ট্যান্স শাটডাউন। একদম। এখন আমি আমার ডেটাবেসটাকে ফার্স্ট যে স্টেজ ইনস্ট্যান্স স্টার্টের যে স্টেজ সেখানে যাই। সেটার জন্য আমি কমান্ড ইউজ করতে পারি স্টার্ট আপ নো মাউন্ট। নো মাউন্ট ফার্স্ট কমান্ডটা আমাকে টার্মিনেটর ইউজ না করলেও চলবে, কারণ তখন এটা ডেটাবেস কমান্ড হিসাবে ট্রিট হয় না, এই জন্য টার্মিনেটর ইউজ না করলেও চলে, কিন্তু ডেটাবেস কমান্ডগুলোতে টার্মিনেটর ইউজ করতে হবে। স্টার্ট আপ নো মাউন্ট, আমি স্টার্ট আপ নো মাউন্টে যাচ্ছি। এখানে কি হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি ওরাকল ডেটাবেস ইনস্ট্যান্স স্টার্টেড, সে মেমোরিটা অ্যালোকেট করেছে। আচ্ছা, আমাদের এখানে কি বলা আছে, স্টার্টিং আপ অ্যান ওরাকল ডেটাবেস ইনস্ট্যান্স নো মাউন্ট। When starting the database instance, select the state in which is starts. The following scenarios describe different stages of starting of an instance. An instance is typically started only in no mount mode during database creation, during recreation of control files, during creation backup, recovery scenarios. Starting an instance include the following task. একটা ডেটাবেস ইনস্ট্যান্স স্টার্ট করতে যে যে কাজগুলো করে, সে ফার্স্ট কি করে, সার্চিং ওরাকল হোম ডেটাবেস ফর ফাইল অর পার্টিকুলার নেম দিস সিকোয়েন্স। সে উইন্ডোজ প্ল্যাটফর্মে ওরাকল হোম ডেটাবেস এই লোকেশনে একটা ফাইল খোঁজে, যেখানে ডেটাবেসের বিভিন্ন প্যারামিটারগুলো আছে। তার সার্চিং যে ক্রাইটেরিয়া, সার্চিং ক্রাইটেরিয়াটা আমরা দেখি। ফার্স্ট হচ্ছে সার্চ ফর এসপি ফাইল। প্রথমে সে খুঁজবে কাকে, এসপি ফাইলকে। এসপি ফাইল দ্যাট মিন্স সার্ভার প্যারামিটার ফাইল। এসপি ফাইল সিড ডট ওরা, সিড ডিফল্ট যেটা থাকে ওয়ার্ডসিএল, দ্যাট মিন্স হবে কি এসপি ফাইল ওয়ার্ডসিএল ডট ওরা। যেমন আমার পিসিতে আছে এসপি ফাইল ওরাকল 11g ডট ওরা। সে ফার্স্ট এসপি ফাইল খুঁজবে। ইফ এসপি ফাইল সিড ডট ওরা ইজ নট ফাউন্ড, যখন সে এসপি ফাইল খুঁজে পাবে না, সার্চ ফর এসপি ফাইল ডট ওরা। যদি এসপি ফাইল সিড ডট ওরা না পায়, তখন সে খুঁজবে যে এসপি ফাইল ডট ওরা নামে কোনো ফাইল আছে কিনা, কারণ ইনস্ট্যান্সটা স্টার্ট আপ করার জন্য তাকে তো প্যারামিটারগুলো ইনিশিয়ালাইজ করে তারপর যেতে হবে, এই জন্য সে এই সার্ভার প্যারামিটার ফাইলটা খুঁজছে। তার অর্থ হচ্ছে সেই প্যারামিটার গুলোকে পড়তেই হবে তার। হ্যাঁ, প্যারামিটারগুলো সে পড়বেই না। যদি সে প্যারামিটারগুলো পড়তে না পারে, তাহলে সে ইনস্ট্যান্স স্টার্ট আপ করতে পারবে না। ইফ এসপি ফাইল ওরা, যদি এই এসপি ফাইল ডট ওরা এই ফাইলটাও যদি সে না পায়, এই ফাইলটাও যদি সে না পায়, সার্চ ফর ইনিট সিড ডট ওরা, এই ফাইলটা সে খুঁজবে, যেটা উইন্ডোজ প্ল্যাটফর্মে আছে ওরাকল হোম ডিবিএস। এখন আমরা বুঝতে পারলাম যে তার ফার্স্ট কাজ হচ্ছে এসপি ফাইলটাকে খোঁজা।
খুঁজে ওই প্যারামিটারগুলোকে ইনিশিয়ালাইজ করা। দিস ফাইল দ্যাট কন্টেইন ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ফর দ্য ইনস্ট্যান্স, এই ফাইলের মধ্যে আছে কি ইনিশিয়ালাইজেশন প্যারামিটারগুলো, ইনস্ট্যান্সের জন্য কমপ্লিট ইনিশিয়ালাইজেশন প্যারামিটারগুলো এখানে আছে। স্পেসিফাইং পি ফাইল প্যারামিটার উইথ স্টার্টআপ ওভাররাইড দ্য ডিফল্ট বিহেভিয়ার। তো আপনি যদি পি ফাইল, এখানে দুটা ফাইলের কথা বলেছে যে আমার এসপি ফাইল আছে, আমার এসপি ফাইল আছে, তারপরেও আমি চাইলে init ডট ওরা ফাইল স্পেসিফাই করেও ডেটাবেস ইনস্ট্যান্সটাকে স্টার্ট আপ করতে পারবো। আচ্ছা, এসপি ফাইল খুঁজলো, এসপি ফাইল সে পেয়েছে, এখন সে কি করবে, এসজি অ্যালোকেট করবে, মেমোরিটা অ্যালোকেট করবে। স্টার্টিং ব্যাকগ্রাউন্ড প্রসেস, ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো শুরু করবে, সে অ্যাক্টিভ করবে, স্টার্ট করবে। অ্যালার্ট লগ ফাইলটা সে ওপেন করবে, কারণ হচ্ছে সে তার কমপ্লিট ডায়াগনোসিস রেজাল্টটা কিন্তু অ্যালার্ট লগ ফাইলে থাকে। সে কি কারণে ওপেন হইতে পারে নাই বা ওপেন হতে পেরেছে, কখন হয়েছে, এই ইনফরমেশনগুলো অ্যালার্ট লগ ফাইলে থাকে। ওরাকল ডায়াগ আর ডিবিএমএস, ওরাকল 11G, ওরাকল 11G এই লোকেশনে এই ফাইলটা থাকে। এখানে যে আমরা আরেকটা কথা উচ্চারণ করেছি বারবার, সিড, সিডটা কি, সিড ইজ দ্য সিস্টেম আইডি। ফর এক্সাম্পল ওআরসিএল, ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে ওআরসিএল। ও ডাটাবেসটাকে এসআইডি বলা হইতেছে। জি জি, ডেটাবেস নেম, আমরা যেটা নেম হিসাবে ওআরসিএল, হ্যাঁ, এটাই হচ্ছে এসআইডি। আবার এটাকে ডিবি ইউনিক নেমও বলা হয়। এখন এই স্টেজগুলো আমি একটু দেখি। আমরা তো এখন ডেটাবেস নো মাউন্ট স্টেজে আছি। আপনার একটা জিনিস খুব ভালো লাগছে যে আসলে এখানে ছোটখাটো করে বললো, মানে এই ওয়ার্কশপটা খুবই একটা মানে বোঝার জন্য একটা খুব একটা ভালো গাইড। আপনি ফার্স্ট আমরা হোম ডেটাবেজে দেখতে পারি, ম্যানুয়ালিও দেখতে পারি যে ফাইলটা আছে কিনা, বা আপনি এখানে এটা দেখতে পাবো না, ওই ডিরেক্টরিতে গেলে, হ্যাঁ এই ডিরেক্টরিতে গেলে দেখতে পারবো, বা আপনি এই ডিরেক্টরির ফুল লোকেশনটাও এখানে আপনার থেকে এসকিউএল প্লাস থেকে দেখতে পারবেন। এই যে আমার ইনস্ট্যান্স এখন স্টার্টেড, এই অবস্থাতে আমি দেখতে পারবো। শো, এটা এর আগে ক্লাসও আমরা দেখেছি, শো প্যারামিটার এসপি ফাইল। ফাইল বানান ভুল হয়েছে, সরি। শো প্যারামিটার এসপি ফাইল, দেখেন সে বলে দিয়েছে কোথায় আছে, এই যে বলেছে হোম ডেটাবেস এসপি ফাইল। আচ্ছা, আমরা একটু দেখে আসি আমার পিসিতে কি অবস্থা। অ্যাপ, হোম ডিবি1, আমরা ডিফল্ট লোকেশনে এসেছি হোম ডিবি1। এরপরে আমাদেরকে যেতে বলছে কোথায়, ডেটাবেসে। এই যে দেখেন ডেটাবেসে কি আছে, এসপি ফাইল, ওই সিড নেম, আমার এখানে সিড নেম হচ্ছে ওরাকল 11G ডট ওরা, খেয়াল করেছেন? তাহলে এইটাই সেই ফাইল। জি, এটাই হচ্ছে সেই ফাইল। তাহলে এটাকে নিয়ে এই এত কাজকর্ম যা কিছু হবে একে নিয়ে, হ্যাঁ, এটা প্যারামিটার ফাইল, এই প্যারামিটার ফাইলেই প্যারামিটারগুলো ইনিশিয়ালাইজ হবে, আর এই ফাইলটা দিয়েই এই প্যারামিটারগুলোকে সে রিড করেই একটা ইনস্ট্যান্স স্টার্ট আপ হবে। আর আরেকটা হচ্ছে ইনিট ডট ওরা, এটা অবশ্য উইন্ডোজের ডিফল্ট লোকেশন এটা না, উইন্ডোজের ডিফল্ট লোকেশন হচ্ছে এখানে, আমি নিয়ে এসেছিলাম এই জন্য আছে, এই যে এটা উইন্ডোজের ডিফল্ট লোকেশন হচ্ছে হোম ডিবিএস, এখানে নাই, এখানে না থেকে একটু আমাদেরটা একটু ব্যাকে আছে আর কি, বুঝতে পারছেন? এই যে এখানে আছে, তো এটা ওইখানে কপি করে নিলে হয় না? না, এটা কপি করার সিস্টেম আছে, সিস্টেমটাও আমি আপনাকে দেখাচ্ছি। ইনিট ওরাকল 11G ডট ওরা, এটা হচ্ছে যেটা আপনি টেক্সট ফাইল দিয়ে দেখতে পারবেন। এটা আমি এখনই দেখাবো আপনাকে, বলছে না যে টেক্সট
টেক্সট এডিটর দিয়ে আপনি ম্যানুয়ালিও কি করতে পারবেন, এডিট করতে পারবেন বা দেখতে পারবেন। এটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। এই যে এখানে আচ্ছা, আমাদের এখন তো আমরা এয়ার ফাইলটা দেখলাম, কি ফাইলটা বলে, এসপি এসপি ফাইল ফাইল। দেখলাম, তাই না? জি 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 জি। আমাদের ডাটাবেসটা কোথায় আছে এটা বুঝে, ও আর সিএলটা কোথায় আছে? হ্যাঁ, এটা আসছি, একটু সামনে একটু ওয়েট করেন। আচ্ছা, এখন তো আপনি দেখলেন কি প্যারামিটার ফাইল দেখলেন। আচ্ছা, এবার আসেন, দ্য ফলোয়িং ইজ দ্য কন্টেন্ট অফ দ্য স্যাম্পল ফাইল। আপনার যে ওই ইনিট ফাইলটার কথা আমি বলছি না, যে ইনিট ফাইলে কি কি আছে, এই প্যারামিটার ফাইলে কি কি আছে, এসপি ফাইলে কি কি আছে, ডিটারমাইনিং। দুইটা তো একই, তাই না? জি, দুটা সেম জিনিস, একটা আরেকটার কপি। এটাতে আছে কি গ্লোবাল ডাটাবেস নেম, ফ্ল্যাশ রিকভারি এরিয়া, কন্ট্রোল ফাইল, ডাটাবেস ব্লক সাইজ, ম্যাক্সিমাম অফ প্রসেস। এগুলো আমি আপনাকে কোয়ারি করে আগের ক্লাসে দেখিয়েছি। হুম। তারপর হচ্ছে ডিডিএল লক টাইম আউট, মেথড অফ আনডু টেবিল স্পেস, কম্পেবিলিটি, লাইসেন্স প্যারামিটার। আচ্ছা, আমি একটা ফাইল ওপেন করি। এই যে ইনিট যেই ফাইলটা আছে, ইনিট ওরাকল 11g.ora, ওপেন করি এটা। আচ্ছা দেখেন, এই যে ওপেন উইথ নোটপ্যাডে। ওয়ার্ডপ্যাড, ওকে। যে যে জিনিসগুলো বলেছে সেই সেই জিনিসগুলো দেখেন এখানে আছে। এখন এই যে মেমোরি অ্যালোকেশন আছে, তারপরে এই যে ফাইল লোকেশন আছে, অডিটেল ডিবি, তারপরে হচ্ছে কন্ট্রোল ফাইলের লোকেশন আছে। এই যে কন্ট্রোল ফাইলের লোকেশন, কন্ট্রোল ফাইল এখানে দুটো আছে, দেখেন দুইটা কন্ট্রোল ফাইলের কথা বলছে, দেখছেন? এই যে দুটো কন্ট্রোল ফাইল, যে এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছি। এখন আবার আমি আপনাকে দেখাইতে পারি যে কন্ট্রোল ফাইল কয়টা আছে। এই যে এখনই দেখাই, শো প্যারামিটার। কয়টা বলছে দেখেন, শো প্যারামিটার কন্ট্রোল ফাইলস। এই যে কন্ট্রোল 01, একটা হচ্ছে এটা কোথায়, এটা বলছে ওরা ডেটাতে, আর আরেকটা হচ্ছে কন্ট্রোল 02, এটা বলছে ফ্ল্যাশ রিকভারি এরিয়াতে। আচ্ছা, আপনি এখন এই প্যারামিটার ফাইলেও দেখেন সেম জিনিস, ওরা ডাটা 11g, কন্ট্রোল ফাইল 01, কন্ট্রোল 01, ফ্ল্যাশ রিকভারি এরিয়া ওয়ারসিএন, সরি ওরাকল 11g, কন্ট্রোল 02 সিটিএল। খেয়াল করছেন? তার মানে আমি আপনাকে ওই প্রিভিয়াস ক্লাসে যে কন্ট্রোল ফাইল দেখাইছি সেটা এখানে আছে। তারপরে দেখেন এই যে ডেটা ব্লক সাইজ পেয়েছেন, এই যে 8192, এই যে ডোমেন এখানে ফাঁকা আছে। এখানে তো ফিক্স করার কিছু নেই, কারণ এটা সিস্টেমে যা ধরে নেবে ওইটাই তো, ওইটাতেই কাজ করতে হ্যাঁ, হবে। ওই যে সিস্টেমে আমরা তো সিস্টেম অল্টার করে এখানে অল্টার করতে পারবো, এখানে অল্টার করতে পারবো, এখানে ম্যানুয়ালিও এডিট করতে পারবো। আপনি এখানে আইপি ম্যানুয়ালি বসাই দিতে পারবেন। তারপরে এই যে দেখেন আপনার ডিবি ইউনিক নেম, ডায়াগনোসিস লোকেশন, এই যে দেখেন পোর্ট, প্রটোকল, টিসিপি, সার্ভিস নেম, তারপর হচ্ছে লিসেনার, তারপরে মেমোরি সে কতটুকু নিয়েছে, কয়টা কাটসোর্স সে ওপেন করতে পারবে, প্রসেস, ডিফল্ট কয়টা প্রসেস। ওরাকল 11জির জন্য আমরা যে 350 প্রসেস করেছি, দেখেন ডিফল্ট ছিল কত 150, আমরা 350 করে দিয়েছিলাম, যে মনে আছে? এই যে আনডু টেবিল স্পেস, সব ইনফরমেশনগুলো এখানে আছে। তার মানে মানে মিল পাচ্ছেন তো? হ্যাঁ, সে কি করেছে, যে কনফিগারেশনের সময় এখানে উল্লেখ করে দিয়েছি আর কি, সে মেমোরি অ্যালোকেট করেছে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা হলো যে ইনস্ট্যান্ট স্টার্টআপ আর শাটডাউন, এটা নিয়ে তো আমরা ক্লাস করতেছি। জি জি জি। তারপর হচ্ছে এখন ধরেন এই ফাইলটা নাই, আমি যেই ফাইলটা আপনাকে দেখাইলাম না, এটা নাই, এখন কি করবেন? এটা ডিলিট করে দিলাম, এটা প্রবলেম হবে না? এখন ডিলিট করে দিলাম, এখন এটা নাই, কি করবেন? আমি কিন্তু একদম, আপনি চাইলে আমি এটাকে ই করে দিতে পারি, কি বলে এটাকে, এটাকে আবার ফিরে আনার মানে সিস্টেমে কিভাবে নিয়ে আসতে পারি? হ্যাঁ, সেটা দেখানোর জন্য আমি আপনাকে ডিলিট করে দিছি, আপনাকে শিওর করার জন্য রিসাইকেল বিনে ফাঁকা করে দিলাম। এখন আমার এটা রিস্টোর করার কোনো প্রসেস আছে? নেই।
না। আচ্ছা, এখন আমি এই ফাইলটা ফিরে নিয়ে আসবো কিভাবে দেখেন। এখানে আমি চাইলে একটা আমার এসপি ফাইলটা কিন্তু আছে, এসপি ফাইলটা আছে না, দুটার একটা ফাইল কিন্তু থাকতে হবে, এই যে এসপি ফাইল আছে। এসপি ফাইল আছে। হ্যাঁ, এখন আমার ইনিট ফাইলটা নেই, প্যারামিটার না। ফাইলটা নাই, না। যেটা টেক্সট এডিটর দিয়ে এডিট করা যাবে, সেই ফাইলটা নাই। চলেন আমরা ওই ফাইলটা তৈরি করি। কিন্তু একটা তো ভরসা আছে, এসপি ফাইলটা আছে। জি, এটা একটা ভরসা আছে, ওটা না থাকলে কোনো সমস্যা নাই তো। কারণ হচ্ছে আপনি এই এসপি ফাইল কপি করে রাখলে সেটা ইউজ করতে পারবেন, বা একটা প্যারামিটার ফাইল কপি করে রাখলে সেটা দিয়ে ইউজ করতে পারবেন। তাও যদি না হয় তাহলে আপনি যদি ব্যাকআপ থাকে সেখান থেকে ইউজ করতে পারবেন। তাও যদি না হয় আপনার অন্যান্য ডেটা তো ব্যাকআপ আছেই, আপনি নতুন একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে আগের জায়গায় চলে যেতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা একটা ইনিট ফাইল তৈরি করি। ক্রিয়েট এসপি ফাইল, সরি আমি পি ফাইলটা তৈরি করব। ক্রিয়েট পি ফাইল, ফ্রম এসপি ফাইল, কারণ এসপি ফাইল আছে, আমার পি ফাইলটা নাই। লোকেশন, এই যে এই লোকেশনটা আমি কোথা থেকে নিব দেখেন, আমার এসপি ফাইলটা আছে না, এই যে এসপি ফাইলের লোকেশনটা আমি নিব। লোকেশনটা কপি করে নিয়ে নিলাম। এখন দেখেন যে জিনিসটা, সরি আপনাকে এখানে দেখাই, এই যে এখানে দেখেন ইনিট ফাইল কিন্তু নাই। এটা দেখানোর জন্য আপনাকে একটু এটা সাইড করে রাখি, আপনি দেখবেন। দেখানোর জন্য এটা সিস্টেম করে রাখছি। এই যে কমান্ডটা আমরা এক্সিকিউট করি, খেয়াল করছেন? আচ্ছা, এখন ও যে কোথায় যে তৈরি হবে, এটাতে আমি কোথা থেকে কপি করতেছি এটা ঠিক আছে, তৈরি হ্যাঁ, করতে, কিন্তু পি ফাইলটা কোথায় কোথায় গেল, এটা লোকেশন তো দিলাম না। এটার লোকেশন দেই নেই, সেই ডিফল্ট লোকেশন ডেটাবেজে চলে আসছে, এবং আমি আপনাকে এটা ওপেন করে রেখে দেখাই দিলাম যে এই যে এটা এসছে। ও আচ্ছা, ডিফল্ট লোকেশন চলে আসছে ও সেম হ্যাঁ, জায়গাতে। এই জন্যই তো আমি এটা ওপেন রাখলাম, এটা কিন্তু ছিল না, আপনি খেয়াল করেন নাই, ভিডিও দেখলে বুঝবেন যে না এটা না, চলে আসছে। হ্যাঁ এটা ছিল, একটু আগে ছিল না এটা। হ্যাঁ, এই যে টাইম দেখেন কত, 5/13/2020 টু 48 AM, মানে 2:48 এটা ক্রিয়েট হয়েছে এই মাত্র, খেয়াল করেছেন? আচ্ছা, জি। এখন এই ইনিট ফাইলটা ইউজ করে আপনি কি করতে পারবেন, ডেটাবেজ রান করতে পারবেন। কিভাবে? ধরেন, আমার এখন এসপি ফাইল দরকার নেই। আচ্ছা ধরেন আমি এসপি ফাইলটা ফালাই দিলাম। SP সমস্যা হবে না? দেখি না কি সমস্যা হয়, ফেলে দিয়েছি কিনা। আচ্ছা। আচ্ছা, আমি একদম আমার পিসি থেকে এটাকে আউট করে দিই, রিস্টোর করার কোনো প্রসেস রাখছি না। ডেটাবেজ ইনস্ট্যান্স আপ হতে হলে সে কি করবে, এসপি ফাইল রিড করে, প্যারামিটার ফাইল পড়েই সে কি করবে, আপ করবে না। এখন চলে যাই আমি, এখন আমার কিন্তু এসপি ফাইলটা নাই কিন্তু। আমার এসপি ফাইল নাই, আমি এসপি ফাইল ছাড়া এখন কিন্তু ইনিটরটা আছে। ইনিটরা আছে। এখন ডেটাবেসটা শাটডাউন দিয়ে আসেন, দেখেন কি অবস্থা হয়। শাটডাউন, এটা কিন্তু একটা আপনাকে বড় ধরনের একটা প্রবলেমের সলিউশন দিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে এই প্রবলেমটা হয় প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে। শাটডাউন ইমিডিয়েট,
ডেটাবেস নট মাউন্টেড শাটডাউন, খেয়াল করেছেন? বলতেছে অরাকেল ওরাকল ইনস্ট্যান্স শাটডাউন। ইনস্ট্যান্স শাটডাউন ইনস্ট্যান্স শাটডাউন আছে। হ্যাঁ, এখন শাটডাউন করছি, আমি এখন স্টার্ট আপ করতে চাই, এখন সে কি বলে? না এটা কি আগে যখন আমরা মুছতে গেছি তখন শাটডাউন করছি তাই না? না, রানিং অবস্থায় মুছে দিছি আমি, এখন আমি শাটডাউন করলাম, এখন শাটডাউন আসছে আমার ওরাকল। এখন আচ্ছা আমাকে, শাটডাউন করে দিলেন। হ্যাঁ, এখন আমাকে কাজ করতে হলে সেটা স্টার্ট আপ করে নিতে হবে না? হুম। এখন স্টার্ট করতে যাই। আচ্ছা শাটডাউন দিয়েছেন, শাটডাউন হইলো, ঠিক আছে, ও শাটডাউন করে করছে। এখন স্টার্ট করতে যাই, এখন সে কি বলে? ও ইনিট ফাইল আছে, তো ইনিট ফাইল পড়ে সে চলে আসতে পারে। সে তো হয়ে যেতেছে। হয়ে যেতেছে তো হবে, কারণটা আমি আপনাকে বলবো। আচ্ছা, এখন দেখেন আপনার এখানে কিন্তু এসপি ফাইল নাই, আছে? না, নাই। আমরা বলে এসছি, কি বলে এসছি? এসপি ফাইল না পেলে ইনিট সার্চ, ওরাটা ধরুন। হ্যাঁ, এসপি ফাইল যদি এসপি ফাইল ডট এসপি ফাইল সিড ওরা না পেলে সে এসপি ফাইল ডট ওরা খুঁজবে, এসপি ফাইল ডট ওরা না পেলে সে ইনিট সিড ডট ওরা খুঁজবে, কারণ আমাদের এখানে কি আছে? ইনিটটা পাইছে। ইনিটটা পাইছে। আচ্ছা, এখন আমি কি করব? এই ইনিট ফাইল থেকে একটা এসপি ফাইল বানাবো। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ এটা কি, এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, এই ইনিট ফাইল থেকে, এর আগে কিন্তু আমি এসপি ফাইল থেকে ইনিট ফাইল বানিয়েছি, এখন এই ইনিট ফাইল থেকে আমি একটা এসপি ফাইল বানাবো। এখানেও খেয়াল করবেন, খেয়াল করছেন? জি, খেয়াল করেন নাই আপনি? ফাইল এখন কি এটা ফাইল ক্রিয়েটেড, সাথে সাথে দেখেন এখানেও একটা ফাইল চলে এসেছে, দেখেন 2:58, খেয়াল করছেন? এখন এই যে আমরা কি করতে পারলাম, ফার্স্ট হচ্ছে এসপি ফাইল থেকে পি ফাইল ক্রিয়েট করলাম, এখন আবার পি ফাইল থেকে এসপি ফাইল ক্রিয়েট করলাম, দুটাই পসিবল। এখন দেখেন এখানে আরেকটা কথা সে বলছে, আপনি যদি স্পেসিফাই ফি ফাইল প্যারামিটার উইথ স্টার্টআপ ওভাররাইড দ্য ডিফল্ট বিহেভিয়ার, ডিফল্টভাবে তো সে ফার্স্ট এসপি ফাইল খুঁজে ওপেন হয়, আপনি চাইলে এসপি ফাইল থাকা অবস্থায়ও পি ফাইল দিয়ে ওপেন করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হইতে পারে যে স্টার্ট হতে গিয়ে এসপি ফাইল প্রবলেমের কারণে সে স্টার্ট করতে পারে নাই, এখন আপনি চাইলে পি ফাইলটা অ্যাসাইন করে দিয়ে ডেটাবেসটাকে স্টার্ট আপ করতে পারবেন। আমার কথাটা বুঝছেন? জি। কোনো কারণে ডেটাবেস স্টার্ট আপ হতে গিয়ে এসপি ফাইলটা সে করাপ্টেড পাইছে, এখন তো ফাইল পাইছে, যদি না পাইতো সে ইনিট ওরা খুঁজতো, এখন সে ফাইল তো পেয়েছে কিন্তু ফাইলটা করাপ্টেড, এখন সে কি করবে? এখন তো সে ডেটাবেস ইনস্ট্যান্স আপ করতে পারবে না। তখন আপনি চাইলে স্টার্ট আপের সময় ওই ইনিট ওরা ফাইলটাকে অ্যাসাইন করে দিতে পারবেন। তখন সে কি করবে? করাপ্টেড ফাইল করাপ্টেড আছে থাকুক, ওই এসপি ফাইল আর সে তখন পড়বে না, না পড়ে সে প্যারামিটার ফাইল ইনিট সিড ডট ওরা ওই ফাইলটা দিয়ে ডেটাবেসটাকে আপ করে নেবে, ইনস্ট্যান্সটাকে স্টার্ট করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, এই কমান্ডটা আমরা একটু দেখি। আমরা তো এখন কোথায় আছি? শাটডাউনে চলে যাই। শাটডাউন ইমিডিয়েট।
ডেটাবেস নট মাউন্টেড, আমরা নো মাউন্টেড ছিলাম আর কি, ইনস্ট্যান্স শাটডাউন। এখন এই স্টার্ট আপে আমি বলে দিব যে সে ইনিট ফাইল ইউজ করে ডেটাবেসটাকে আপ করবে। কিভাবে? স্টার্ট আপ নো মাউন্টে যাই, প্যারামিটার ফাইল ইকুয়াল টু এই যে আপনার ইনিট ফাইলের লোকেশনটা কোনটা, আমি এখান থেকে দেখাই, এখানে কপি না করে। এই যে আপনি ধরেন এই এসপি ফাইলটা হচ্ছে করাপ্টেড, এখন আপনার কি আছে, বিকল্প ফাইল আছে, বিকল্প হচ্ছে এই যে ইনিট, বিকল্প ফাইল হচ্ছে হ্যাঁ ইনিট, এই ইনিটটা ইউজ করেন, এখান থেকে ইনিটের লোকেশনটা নিয়ে যান, কপি করে আপনি এই যে এখানে পেস্ট করবেন। তো লোকেশনটাকে ফাইল দিয়ে আমি করতেছি, এটাকে স্টার্ট করাইতেছি। হ্যাঁ, আমি এখন আর ওই এসপি ফাইল দিয়ে স্টার্ট করাচ্ছি না, ধরে নিলাম যে দরকার হইতে পারে না। জি, বাস্তব জীবনে মানে কাজ করতে গেলে এগুলো দরকার হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে স্টার্ট হতে গিয়ে দেখা গেছে যে এসপি ফাইলটা কোনো কারণে করাপ্ট হয়ে গেছে, করাপ্ট তো হতেই পারে। এখন এই যে এটা করাপ্ট হওয়ার কারণে তো এখন তো আর সে ডেটাবেজ স্টার্ট করতে পারছে না। আপনার ডেটাবেজের ইনস্ট্যান্স স্টার্ট আপ প্রসিডিউরে সে কি করে, এসপি ফাইল খোঁজে, কিন্তু সে তো এসপি ফাইল খুঁজে পেয়ে সেটাকে করাপ্টেড পাওয়ার কারণে সে ইনস্ট্যান্স আপ করতে পারেনি। যদি না পাইতো তাহলে সে ইনিট ফাইল দিয়ে ওপেন করতো। এখন আপনাকে কি করতে হবে, একটা প্রসেস হচ্ছে এটা ডিলিট করে দেওয়া ম্যানুয়ালি, আর আরেকটা প্রসেস হচ্ছে আপনি এসপি ফাইলটাকে স্কিপ করেন, প্যারামিটার ফাইল দিয়ে স্টার্ট আপ কমান্ডটা রান করান। আমরা সেটা করলাম, স্টার্ট আপ নো মাউন্ট পি ফাইল ইকুয়াল টু, এই দেখেছেন তো ডেটাবেস ইনিট ফাইল, খেয়াল করেছেন, ইনস্ট্যান্স স্টার্ট আপ। তাহলে ইনিট ফাইল দিয়ে আমি স্টার্ট করে ফেললাম। হ্যাঁ, মানে আমি এসপি ফাইলটাকে স্কিপ করলাম, কেন? আমার এসপি ফাইলটা করাপ্টেড।